আজকে আমি বানাবো জলপাইয়ের মজাদার বার্মিস আচার। আসসালামু আলাইকুম। আমার সহজ রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। এখানে আমি একটা চুলাতে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি, 2 কেজি জলপাই, 1 চামচ লবণ, 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে সিদ্ধতে বসিয়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 10 মিনিটের জন্য। জলপাইগুলো সিদ্ধ হয়ে গেছে। আমি এখন ঢেলে ঠান্ডা করে নেব। তারপর দিয়ে বসিয়ে দিচ্ছি একটা কড়াই, 5-6টা শুকনো মরিচ, 1 চামচ জিরা, 1 চামচ মিষ্টি জিরা, তারপরে দিয়ে দেব পাঁচফোড়ন 2 চামচ দিয়ে আমি এখন হালকা আঁচে ভেজে নেব মশলাটা। বেশি আঁচে ভাজলে পুড়ে যাবে। ভাজা হয়ে গেছে। এখন জলপাইগুলো হালকা ঠান্ডা হয়ে আসলে এরকম ডাল ঘুটনি দিয়ে আমি ম্যাশ করে নিলাম। ম্যাশ করা হয়ে গেলে আমি চুলাতে কড়াই বসে দিয়ে দিচ্ছি 300 গ্রাম সরিষার তেল, শুকনো মরিচ কেটে কেটে দিয়ে দিচ্ছি 5-6টা, তারপরে 3 চামচ রসুন বাটা দিয়ে ভালোভাবে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে এখন আমি দিয়ে দেব জলপাই, ম্যাশ করা জলপাই। ম্যাশ করা জলপাইগুলো দিয়ে আমি দিয়ে দিচ্ছি লবণ 2 চামচ, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে আমি একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভাজার পরে দিয়ে দেবো আমি 300 গ্রাম চিনি। চিনিটা দেওয়ার পর আমি একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব। তো চিনিটা গলে গেলে এই পর্যায়ে আমি দিয়ে দেবো পাঁচফোড়নের অর্ধেক গুঁড়া, অর্ধেকটা রেখে দিলাম। অনেকক্ষণ আমি এভাবে ভেজে নেব। ভাজতে ভাজতে এই পর্যায়ে হালকা একটু কালার হয়ে আসলে এই পর্যায়ে আমি দিয়ে দেবো বাকি পাঁচফোড়নের গুঁড়া যেটুকু আছে ওটুকু দিয়ে আমি এখনও আবারও অনেকক্ষণ ভেজে নেব কালার হওয়া পর্যন্ত। তো এখন আমার আচারটা প্রায় হয়ে গেছে। দেখেন সুন্দর একটা কালার এসে গেছে। আর এখানে আমি সিরকাও দিয়েছি, ওইটা স্কিপ হয়ে গেছে। এখন আমি আচারগুলো ঠান্ডা হওয়ার পর হাতে একটু সরিষার তেল মেখে এখন বার্মিজ আচারের গোলা বানিয়ে নেব। গোলা বানিয়ে মাঝখানে এরকম একটু ফাঁকা করে একটা বিচি দিয়ে দিলে তারপর হয়ে গেল বার্মিজ আচারের গোলা। এই দেখেন কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। এখন আমি আরেকটা বানিয়ে দেখিয়ে দেব। যে আরেকটা গোলা হয়ে গেল আমার। বানাতে একদমই সহজ। এখন আমি আরেকটা বানিয়ে নেব। এই 3টা গোলা বানিয়ে নিলাম। বানাতে যেমন সহজ, খেতে তো অনেক মজা আর অনেকই লোভনীয়। তো আপনারা এইভাবে আচার বানিয়ে 1 বছর সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। দেখতে যেমন সুন্দর, খেতেও অনেক মজা, অনেকটাই লোভনীয়। তো ভালো থাকবেন সবাই। একটা ভেঙেও দেখিয়ে দিচ্ছি দেখেন। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক দিবেন, শেয়ার করবেন।